আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যয়ন কেমন চলছে? একই সাথে যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের যদি কারো কোনো বেসিকে ঘাটতি থেকে থাকে, তাহলে তোমরা এই ছোটো ছোটো টপিকের উপর ভিত্তি করে যে ক্লাসগুলো আমি আপলোড করছি, সেই ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারো। তো আমি জীববিজ্ঞান রসায়নের অনেকগুলো ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি, অনেকে দেখেছো এবং ভালো রেসপন্স করেছো। সেই ধারাবাহিকতায় গতি অধ্যায়ের তোমার ফিজিক্সের গতি যে অধ্যায় দ্বিতীয়, সেই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক ত্বরণ এবং দূরত্ব নির্ণয় সংক্রান্ত যে টপিকটা রয়েছে, যেখান থেকে প্রায়শই সিকিউ এসে থাকে এবং এমসিকিউ আসে বোর্ড পরীক্ষাগুলোতে। যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, ত্বরণ এবং দূরত্ব নির্ণয় সংক্রান্ত তোমাকে এই কনসেপ্ট এবং ম্যাথগুলো ক্লিয়ার থাকা লাগবে। তো দেখো, টপিকটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে এই টপিকটা বোঝার আগে তোমাদের কিছু বেসিক ক্লিয়ার করতে হবে। আমি সবসময় সবাইকে বলি, কোনো কোশ্চেন সলভ করতে গেলে বা স্ট্যান্ডার্ড লেভেলের কোনো পড়া বুঝতে গেলে তোমাকে আগে খুব রুট লেভেলের বেসিকটা শিখে নিতে হবে। তো এখানে সূত্র এবং অক্ষর পরিচিতি সম্পর্কে তুমি একবার একটু ধারণা নিয়ে নিলে দেখা যাবে কোশ্চেনগুলো সলভ করতে তোমার অনেক বেশি সহজ লাগবে। এখানে দেখো, ইউ দ্বারা এখানে আদিবেগ বোঝাচ্ছে এবং ভি দ্বারা বোঝায় তোমার শেষ বেগ। এই আদিবেগ এবং শেষ বেগ যে মানটা তোমার পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে, সেটাতে অবশ্যই তোমার মিটার পার সেকেন্ড এই হচ্ছে যে একটা করে নিতে হবে। তারপরে এই টি দ্বারা বোঝায় সময়, সেটা অবশ্যই সেকেন্ডে করে নিতে হবে। যদি কোনো কারণে পরীক্ষার কোশ্চেনে সময়টা তোমার কোনো কারণে মিনিটে বা ঘন্টায় দেওয়া থাকে, তোমাকে অবশ্যই সেকেন্ডে এটা কনভার্ট করে নিতে হবে। এরপরে রয়েছে এতে ত্বরণ। ত্বরণ বা মন্দন, এটার একক তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তোমার সবাই জানো আশা করি। এবং এস দ্বারা বোঝায় তোমার দূরত্ব। এর দূরত্ব যদি তোমার সবসময় কিলোমিটার থাকে বা অন্য কোনো এককে থাকে, তোমার অবশ্যই সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। এই বিষয়গুলো এখানে রয়েছিল। অক্ষর পরিচিতি, সূত্র বুঝতে গেলে তোমাকে আগে অক্ষর পরিচিতি সম্পর্কে বুঝতে হবে, আবার ম্যাথ করতে গেলে তোমাকে আবার সূত্র বুঝতে হবে। সুতরাং রুট লেভেল থেকে তুমি যদি পড়াটা কভার করে যাও, দেখা যাবে তুমি খুব সহজেই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারছো। তো এখানে দেখো, সূত্র রয়েছে চারটা। মেনলি বইয়ে এই বেসিক চারটা সূত্র জানলেই তোমার বাকি পরন্ত বস্তু সূত্রগুলো তুমি ইজিলি কনভার্ট করে নিতে পারো। কীভাবে কনভার্ট করতে পারো দেখো, এই যে এখানে সূত্রটা রয়েছিল গতির যে মেন যে চারটা সূত্র, এই সূত্রটা যখন তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে তুমি কনভার্ট করবা, তখন এটা হয়ে যাবে জি, যেটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ, এবং এটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দূরত্ব এটা হয়ে যাবে এইচ। এটা জাস্ট এখানে কনভার্ট হয়ে যাবে, বাকি সূত্রগুলো একই রকম থাকবে। তো এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের একটা ফ্লো চার্টের মাধ্যমে হয়ে যেতে পারে সূত্রটা দেখা। তো এই সূত্রগুলো প্রয়োগ করে তোমাকে ত্বরণ এবং দূরত্ব সংক্রান্ত সব ম্যাথগুলো করে ফেলতে হবে। তো চলো দেখি আমরা ছোটো ছোটো কিছু ম্যাথ সলভ করতে পারি কিনা। তো দেখো, এখানে এক নম্বর একটা কোশ্চেন আমি দিয়েছি, খুবই রুট লেভেলের সহজ একটা কোশ্চেন। কোনো একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে থেমে গেল। বস্তুটি ত্বরণ কত? দেখো, তোমাকে প্রশ্নে বের করতে বলেছে কি ত্বরণ, তুমি এই বের করতে বলেছে কি, এটা আগে না দেখে তুমি শুরু থেকে আইডেন্টিফাই করে যাবা তোমাকে এখানে কি কি দেওয়া আছে কোশ্চেনে। যে ডাটাগুলো তোমার দেওয়া আছে, তোমাকে সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। দেখো, একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, তার মানে বস্তুটির আদিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড। এবং 2 সেকেন্ডে, এখানে সুন্দর করে সেকেন্ড দেওয়া আছে, তার মানে সময়, তার মানে এটা টি। এবং 10 মিটার পার সেকেন্ড বেগে থেমে গেল, এটা দ্বারা বোঝাচ্ছে এটা শেষ বেগ। দেখো, আমি এখানে নোট করে দিয়েছি যে আদিবেগ দেওয়া আছে ইউ 5 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ দেওয়া আছে ভি 10 মিটার পার সেকেন্ড, আর সময় দেওয়া আছে টি। এখানে সব কিছু দেওয়া আছে সুন্দর মতো। তাহলে বের করতে বলেছে কি আলটিমেটলি, এখানে বের করতে বলেছে ত্বরণ। তাহলে তুমি দেখো, ত্বরণের তুমি ডিরেক্ট সূত্রটা কিন্তু পারোই, যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ব্যাস, তুমি মান বসিয়ে দিলে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এককটা। এই এককটা তোমার অবশ্যই খেয়াল করতে হবে যে আসলে কোন হচ্ছে যে বস্তুটির ক্ষেত্রে বা ত্বরণের ক্ষেত্রে কী একক হবে, মন্দনের ক্ষেত্রে কী একক হবে, এরকম বিষয়। তো দেখো, এটা ছিল একটা বেসিক কোশ্চেন, যেটা তোমার সলভ না করলে বা না বুঝলে তুমি পরবর্তীতে দূরত্ব বের করা বলো, বা যদি তোমাকে কোশ্চেন বলতো মন্দন বের করো, সেক্ষেত্রে কিন্তু বস্তু ত্বরণ যেটা, সেটার বিপরীতে হয়ে যেত মন্দন। তার মানে ত্বরণটা তুমি বের করেছো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে মন্দনটা হয়ে যাবে কত? -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আলটিমেটলি তোমাকে ত্বরণ বের করা শিখতেই হবে, আদারওয়াইজ তুমি এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো কিন্তু সলভ করতে পারবা না, মানে বেসিক ক্লিয়ার করে আর কি। তো এই ম্যাথটা হয়ে গেল। দেখো, এরকম একই টাইপের আরেকটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে এই ত্বরণ সংক্রান্ত এই ম্যাথ। এই ম্যাথটা দেখো কি বলেছে, কোনো একটি বস্তু স্থির অবস্থান থেকে, এখানে বুঝতে হবে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা, তার মানে এটা আদিবেগ বা ইউ, এটা মানে হচ্ছে 0।
এটা তোমাকে বুঝতে হবে। আমি এই টাইপের ম্যাথটা একটা দিয়েছি, কিন্তু তোমাকে এটা বোঝানোর জন্য দিয়েছি যারা একদম বেসিক লেভেল থেকে শিখছো, যারা একদম কিছু এখনও বেসিক শিখোনি বা কেবল শুরু করছো ফিজিক্স পড়া, তোমাদের যেন অনেক কঠিন না লাগে, কারণ আমি একদম একই টাইপের ম্যাথ দুইটা ক্যাটাগরিতে আমি দুটো ম্যাথ দিয়েছি এখানে। তো এখানে স্থির অবস্থান যখন বলবে তখন তোমাকে বুঝে নিতে হবে আদিবেগ মানে এখানে 0, এবং যাত্রা শুরু করে 2 সেকেন্ড, দেখো সময়টা দেওয়া আছে, এবং 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, তার মানে এখানে ভিটা দেওয়া আছে, মানে শেষ বেগটা দেওয়া আছে। তাহলে ত্বরণ নির্ণয় করতে হবে। এখানে দেখো কি বলেছে, আদিবেগটা আমরা 0 ধরে নিয়েছি, দেওয়া আছে এখানে, আর শেষ বেগটা ভি, সময়টি, তার মানে আমাদের এটা কত, এখানে আমরা ইজিলি বের করতে পারবো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমাদের এখানে অবশ্যই এককটা খেয়াল করতে হবে। একইভাবে কোশ্চেনটা যদি বলতো বস্তুটির ত্বরণ না বলে যদি বলতো মন্দন কত, তোমাকে কিন্তু আগে ত্বরণটা বের করতে হতো, দেন তুমি এভাবে লিখে ফেলতে পারতা যে ত্বরণ যেহেতু মন্দন, যেহেতু ত্বরণ হচ্ছে যে মন্দন একটা ত্বরণের বিপরীত রাশি, সেক্ষেত্রে অ্যান্সারটা কত হতো বলো, -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুইটা টাইপ ছিল ত্বরণের। ত্বরণ সংক্রান্ত কোশ্চেন আসলে এরকমভাবেই আসবে, এবং এই দুটো টপিকের বাহিরে কোনো কোশ্চেন ত্বরণ সংক্রান্ত আর নেই। আশা করি তোমাদের ত্বরণ সংক্রান্ত সব ধরনের কোশ্চেন তোমরা এখন সাপ্লিমেন্ট বলো বা গাইড বলো সবগুলো সলভ করতে পারবে। এবারে আসো 3 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র বা দূরত্ব নির্ণয়ের একটা ম্যাথ। দূরত্ব নির্ণয় করতে গেলেও তোমাকে আগে ত্বরণ সম্পর্কে জানা লাগবে, বা ত্বরণ কনসেপ্টটা যেহেতু তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে আমি আশা করি দুইটা কোশ্চেনের মাধ্যমে, সেহেতু তোমার এখানে দূরত্ব বের করাটা আর কঠিন কোনো কিছু নয়। এখানে দেখো কি বলেছে, কোনো একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থান থেকে, তার মানে কি তুমি এখানে বুঝিয়ে ফেলেছো ইউ ইজ ইকুয়াল টু 0। এখানে ইউ মানে আদিবেগটা 0 হয়ে গিয়েছে। 5 সেকেন্ডে, মানে বস্তুটার সময় দেওয়া আছে 5 সেকেন্ড, 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, তার মানে কত থেমে গিয়েছে কত বেগে, মানে ভি হচ্ছে আমাদের এখানে কত, 18 মিটার পার সেকেন্ড। বস্তুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো ডাটাগুলো কিন্তু সেম, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখন তুমি কিভাবে এখান থেকে দূরত্ব বের করবে? আমরা জানি দূরত্বের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার মানে আমাদের এখানে এটা মিসিং, কোনো কারণে এটা মিসিং, কারণ আমাদের এখানে বের করতে বলেছে বস্তুর দূরত্ব। এখন তুমি ভালো করে খেয়াল করে দেখো, কোশ্চেনের ডাটায় কিন্তু এ বের করার সবগুলো মানে তোমার এগুলো মানগুলো দেওয়া আছে। তাহলে তুমি আগে এটা বের করে নাও, বস্তুর ত্বরণটাকে বের করলে, ত্বরণটা বের করে নেওয়ার পর তোমার যে মেইন কথাটা বের করতে বলেছে বস্তুর দূরত্ব কত, তুমি এখানে প্রথমে ত্বরণের মানটা বের করে নাও, তারপরে তুমি এখানে এসে এর মানটা যদি কোনো কারণে বসিয়ে দিতে পারো, ব্যাস তোমার সূত্রটা কিন্তু এখানে কভার হয়ে গেল। প্লাস তোমার সূত্রে যে যে ডাটাগুলো প্রয়োজন ছিল সব ডাটাগুলোই কিন্তু বের হয়ে গেল, আলটিমেটলি তুমি বস্তুটির দূরত্ব বের করতে পারলে। তো দেখো, একটা বস্তুর দূরত্ব বের করতে গেলে ত্বরণের প্রয়োজন হবে। সুতরাং তুমি যদি ত্বরণের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, তোমার কিন্তু দূরত্ব বের করা কঠিন কোনো কিছুই না। এজন্য আমাদের রুট লেভেল থেকে কোশ্চেন সলভ করতে হবে। তোমরা অনেকেই দেখা যায় গাইডগুলোতে এমনভাবে সলভ দেওয়া থাকে তোমরা বুঝতে পারো না। এখানে হয়তো বা আমি ত্বরণের মানটা বের করে দিয়েছি, যে ত্বরণ কীভাবে বের করতে হয়, গাইডে এগুলো দেওয়া থাকে না খুব একটা মতো, সরাসরি ত্বরণের মানটা এখানে হয়তো বা দিয়ে দেয় যে 3.6, বাট ত্বরণের মানটা কীভাবে বের হলো এটা অনেকেই বুঝতে পারো না। তো আমি এই কারণে আগে ত্বরণের কনসেপ্টটা ক্লিয়ার করেছি, যে দুটো টাইপ থেকে ত্বরণের কোশ্চেন আসতে পারে সেটা থেকেই পড়িয়ে দিয়েছি, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। আর এই যে দূরত্ব নির্ণয় সংক্রান্ত পড়াশোনা এভাবে বের করতে হবে। আর তোমাকে মাথায় রাখতে হবে ত্বরণ এবং দূরত্ব 3 থেকে 7 মার্ক তোমার পরীক্ষার হলে আসবেই। যারা এসএসসি পরীক্ষা দিবা, আর যারা সামনে পরীক্ষা দিচ্ছ, তোমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে এবং এভাবে ধরে ধরে কোশ্চেন সলভ করতে হবে। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ফিজিক্স ভালো করতে গেলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কিন্তু কনসেপ্ট না বুঝে প্র্যাকটিস করেও কিন্তু আবার লাভ নেই। সুতরাং তুমি কোনো কিছু প্র্যাকটিস করার আগে ভালো মতো সেই কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা, তারপরে প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের ফিজিক্স অধ্যয়নটা তখন অনেক বেশি তোমাদের জন্য কাজে লাগবে এবং তোমাদের অনেক বেশি ফলপ্রসূ হবে। তো সে আশায় ব্যক্ত করে তোমাদের জন্য আজকে ক্লাসটা শেষ করছি। আরও যদি কোনো টপিকের প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের জন্য দরকার কিন্তু তোমরা এখনও বেসিক লেভেল থেকে শিখতে পারছো না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বেশি বেশি পদার্থবিজ্ঞান পাঠ করবে। পদার্থবিজ্ঞান ভালো করতে গেলে রিভিশনের কোনো বিকল্প নেই। সে আশায় ব্যক্ত রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।